no contact whatsoever from the Bangladeshi authorities. ঢাকার পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 43 বছর বয়সী টিউলিপ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ব্রিটিশ আইনে দ্বৈত নাগরিকত্বের সুযোগ থাকলেও 2017 সালে তিনি নিজেকে বাংলাদেশি নন বলে পরিচয় দিয়েছিলেন। তবে বাংলাদেশি নাগরিক হিসেবে টিউলিপের নামে মামলাটি করেছে দুদক। মামলায় তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও আয়কর রিটার্ন জমা দেওয়ার তথ্য দিয়েছে সংস্থাটি। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠার একটি প্লট বরাদ্দে টিউলিপের রাজনৈতিক প্রভাব প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেওয়া হয়েছে। প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট 1947 অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। রায়ে আদালত বলেছেন, আসামি টিউলিপ সিদ্দিক তার খালা ফ্যাসিস্ট শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল, ইন্টারনেট ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে। হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে পূর্বাচলে 10 কাঠার 6টি প্লট তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে তার নিজের নামে একটি প্লট নেওয়ার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি আজমিনা সিদ্দিক রূপন্তী, ভাগ্নে রিদওয়ান মুজিব সিদ্দিকের নামেও প্লট বরাদ্দ হয়। 2022 সালে এসব প্লটগুলো গ্রহণ করেন তারা। জুলাই গণ অভ্যুত্থানে গত বছর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন এসব প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে অনুসন্ধানে নামে। এরপর গত জানুয়ারিতে 6টি প্লট নিয়ে 6টি মামলা করে সংস্থাটি। সেখানে অভিযোগ করা হয়েছে, আবেদনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে, অথচ তাদের নামে রাজুকের আওতাধীন এলাকায় বাড়ি থাকায় আইনগতভাবে নতুন করে প্লট বরাদ্দ পেতে পারেন না। আদালতের রায় ঘোষণার পরপরই এটি নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। বিবিসি, স্কাই নিউজ, রয়টার্স, দ্য ইন্ডিপেন্ডেন্ট সহ সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে টিউলিপের সাজার প্রসঙ্গটি। সংবাদ মাধ্যমগুলোর অনলাইন ভার্সনের প্রথম পাতায় খবরটি স্থান পেয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এক্ষেত্রে টিউলিপকে দেশে এনে বিচারের মুখোমুখি করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের সাথে প্রত্যর্পণ চুক্তি নেই যুক্তরাজ্যের। এমন প্রেক্ষাপটে এবার আদালতের রায় আসার পর টিউলিপের সাজা কিভাবে কার্যকর হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। I've tried to be responsible. I've engaged lawyers here in the UK. দুদকের আইনজীবী খান মোহাম্মদ মইনুল হাসান বলেছেন, আদালতের রায়ের কথা সরকারকে জানাবে দুদক। এরপর সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটিশ সরকারকে রায়ের বিষয়টি জানাবে। এছাড়া টিউলিপকে যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে 2 বছরের কারাদণ্ড দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। নিজের বিরুদ্ধে শুরু হওয়া বিচার নিয়ে সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন টিউলিপ। সেখানে নিজেকে নির্দোষ ও বিচারকে প্রহসন হিসেবে দাবি করেছেন ফ্যাসিস্ট হাসিনার এই ভাগ্নি। So there's been absolutely no summons sent to me. There's no charge sheet. I've had no correspondence from them. এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত চলছে। এ নিয়ে খবর প্রকাশ করে সংবাদ মাধ্যম ডেইলি মেইল। এরপর সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন তিনি। সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে জানিয়েছে, যদি টিউলিপ দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং দীর্ঘ সাজাপ্রাপ্ত হন তাহলে ব্রিটিশ এমপির পদ ছাড়ার চাপে পড়বেন তিনি। এদিকে গত ডিসেম্বরে রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুর্নীতির অভিযোগ সামনে আসার পরও একই রকম চাপে পড়েছিলেন তিনি। তবে মন্ত্রিত্ব ছেড়ে সেবার বেঁচে যান। টিউলিপ যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি। রূপপুরের দুর্নীতির অভিযোগের মধ্যেই সামনে আসে যুক্তরাজ্যে একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করেছেন টিউলিপ। তিনি বলেছিলেন বাবা মায়ের কাছ থেকে ফ্ল্যাটটি তিনি পেয়েছেন, তবে আসলে আওয়ামীপন্থী এক নেতার কাছ থেকে ফ্ল্যাটটি উপহার হিসেবে নিয়েছিলেন তিনি। ঘুষ হিসেবে তিনি এটি নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই রায় টিউলিপের উপর রাজনৈতিকভাবে কিছুটা চাপ তৈরি করতে পারে।
যেহেতু কোর্ট থেকে রায় হয়েছে, তাই এটি তার জন্য রাজনৈতিকভাবে সেখানে চাপ তৈরি করবে। এছাড়া তার কেরিয়ারের উপরও এর একটি ছায়া পড়তে পারে বলে মন্তব্য করেছেন অনেক বিশ্লেষক। তানজিম হাসান, বাংলা এডিশন।